সানডের দিন আমার রান্নাবান্নার দিন। মানে সব সানডেতে হয় না, কিন্তু কোনো সানডেতে রান্না করি। তাই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খেতে খেতে প্রথমে বসিয়ে দিয়েছিলাম পায়েস করতে। আর পায়েসের জন্য আমি সবসময় 1 লিটার দুধে 1 মুঠ চাল দিই। না হলে না, বেশি চাল দিলে পায়েসের টেস্ট নষ্ট হয়ে যায়। আর খুব ধৈর্য ধরে নাড়াতে হয় পায়েসটা। সবাই বলে আমি পায়েসটা খুব ভালো বানাই, আর আমার নিজেরও মনে হয়। আর মিষ্টির পরিমাণটা মানে চিনির পরিমাণটা আমি লিমিটেডই রাখি। যাই হোক, পায়েস তো কম বেশি তোমরা সবাই বানাতে জানো। আমি হাইলি মানে গোল ওরিয়েন্টেড, মানে আমি আমার জব ওয়ার্ক লাইফ ওরিয়েন্টেড, মানে আমি কাজ পাগল মানুষ। তবে যেটুকু টাইম ফ্রি পাই সেই ফ্রি টাইমে গার্ডেনিং, কুকিং এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, বা সাইলেন্টলি বসে থাকা, বই পড়া, আমার এই ধরনের জিনিস ভালো লাগে। আমার বাইরে গিয়ে পার্টি করা বা বিভিন্ন কারণে অকারণে ঘুরে বেড়ানো এসব ভালো লাগে না। আমি প্রয়োজন ছাড়া কোথাও বেরোই না। আর শখ করে শুধু বাইরে ঘুরতে বেরোই আউট অফ স্টেশন ভ্যাকেশনে। কেন কি আমি ফিল করি লাইফের সব কিছুর মধ্যেই লেসন আছে। বাইরে যখন আমি কাজ করতে যাচ্ছি সেখান থেকে যেরকম কিছু লেসন আমি পাচ্ছি, আমি যখন ঘরে রান্না করছি, আমি যখন গার্ডেনিং করছি, বই পড়ছি, এটাও কিন্তু আমার সেলফ হেল্প হিসেবে কাজ করছে। আমাকে প্রত্যেক দিনের জীবনে অভিজ্ঞতার দিক থেকে আমাকে অনেক এগিয়ে দিচ্ছে এই কাজগুলো। পায়েস রেডি, একটু দেরি করে খাওয়া হবে জন্য অতটা ঘন করিনি। রোববার দিন সন্ধেবেলা পায়েসটা খাবো বলে বানিয়ে রেখেছিলাম, তাই জন্য টেনে যাতে না যায় তাই একটু রস রস রেখেছিলাম। আর দুপুরের জন্য করেছিলাম দেশি চিকেন। সুমন এটা আমার হাতের খেতে ভীষণ ভালোবাসে। আর এটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রোজকারের মশলা দিয়ে বানাই, একটু ঝাল ঝাল করে বানাই, সেরকমই বানিয়েছিলাম। চলো, এই ছিল আমার সানডের রান্না বান্না। আর ভাত তো করেছিলাম, সেগুলো আর দেখালাম না। চলো এখন আসছি, টাটা।